ইতিহাসে এমন কিছু দিন থাকে যা গোটা জাতির ভাগ্য বদলে দেয়। এমন একটি দিন ছিল ১৭ রমজান, ২য় হিজরি, যেদিন বদরের প্রান্তরে ঘটেছিল এক অলৌকিক বিজয়। এটি ছিল একটি যুদ্ধ নয়, বরং ঈমানের বিপ্লব। চলুন জেনে নিই বদরের যুদ্ধের পূর্ণ ইতিহাস, যেখানে ৩১৩ জন সাহাবী আল্লাহর উপর ভরসা করে মোকাবিলা করেছিলেন তিনগুণ শত্রুদের। মদিনায় হিজরত করার পর মুসলমানরা ছিল দুর্বল, আর্থিকভাবে বিপর্যস্ত এবং সর্বদা কুরাইশদের হুমকিতে ছিল। এদিকে আবু সুফিয়ান এক বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কা ফিরছিল। কাফেলাটি ছিল প্রায় ৫০,০০০ দিনারের সমমূল্যের পণ্যবাহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন কাফেলাটি আটকানো হবে, কারণ এটি কুরাইশদের যুদ্ধ অর্থায়নের প্রধান সূত্র। তিনি ৩১৩ জন সাহাবীকে নিয়ে রওনা হন। তাদের সাথে ছিল মাত্র ২টি ঘোড়া এবং ৭০টি উট। কিন্তু সবচেয়ে বড় অস্ত্র ছিল আল্লাহর উপর ঈমান। আবু সুফিয়ান কাফেলা রক্ষা করতে দ্রুত দূত পাঠায় মক্কায়। কুরাইশরা জবাবে ১,০০০ সৈন্য নিয়ে বিশাল বাহিনী পাঠায়। এই বাহিনীতে ছিল মক্কার সকল প্রধান নেতা, আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ। মুসলিমরা বুঝতে পারে তারা এখন শুধু কাফেলার বিরুদ্ধে নয়, বরং পুরো কুরাইশ বাহিনীর মুখোমুখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ নেন। মদিনার আনসার ও মুহাজির উভয়ই বলেন, হে রাসূল, আপনি যেখানে যাবেন আমরাও সেখানেই যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা ওয়াদাকা, হে আল্লাহ, তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো। রাতের বেলায় মুসলিম শিবিরে নামে শান্তির নিদ্রা। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছিয়ে দীর্ঘ দোয়া করেন। এমনভাবে কাঁদছিলেন যেন একজন সন্তান হারানো পিতা। তিনি বলেন, হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়, তবে তোমার ইবাদত আর কেউ করবে না। এরপর নাজিল হয় কুরআনের আয়াত, আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরে, অথচ তোমরা ছিলে দুর্বল। সূরা আল ইমরান ৩। আল্লাহ ফেরেশতা পাঠালেন ১,০০০, ২,০০০ নয়, ৫,০০০ ফেরেশতা। এক সাহাবী বললেন, আমি এমন সাদা পোশাকধারী সেনা দেখেছি যাদের আমরা চিনতাম না। তারা শত্রুকে কুপিয়ে দিচ্ছিল। যুদ্ধ শুরু হয়। প্রথমেই কুরাইশদের ৩ চ্যাম্পিয়ন উতবা, শাইবা ও ওয়ালিদ বেরিয়ে আসে। তাদের সঙ্গে মোকাবিলা করেন হাময়া, উবাইদা ও আলী। ৩ জনই কুরাইশ যোদ্ধাদের পরাজিত করেন। এরপর শুরু হয় মূল যুদ্ধ। মুসলিমদের মুখে ছিল আল্লাহু আকবার, হাতে ছিল ঈমান। কুরাইশদের যুদ্ধ পরিকল্পনা ভেস্তে যায়। একে একে প্রধান নেতারা নিহত হন, আবু জাহল, উতবা, শাইবা। এই যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। মুসলমানদের শহীদ সংখ্যা ছিল মাত্র ১৪ জন। এই বিজয় ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ জয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের সাথে মানবিক আচরণ করেন। কুরআন শিক্ষার বিনিময়ে মুক্তি দেন অনেককে। এই ঘটনা কুরাইশদের ভীত কাঁপিয়ে দেয়। তারা বুঝে যায়, এটি শুধু একটি নতুন ধর্ম নয়, এটি একটি বিপ্লব। বদরের যুদ্ধ আমাদের শিক্ষা দেয়, বিজয় আসে সংখ্যা দিয়ে নয়, আসে ঈমান দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, যদি নেতৃত্বে থাকে দয়া, সাহসে থাকে আল্লাহর উপর নির্ভরতা, তবে ফেরেশতারা অবধারিতভাবে সাহায্য করতে আসেন। আজও আমরা যদি বদরের সেই শিক্ষা অনুসরণ করি, তবে আমাদের জীবনের সব যুদ্ধেও সফলতা অর্জন সম্ভব।